ফিউচার ফিট একাডেমিতে আমি ফারুক আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন উপলক্ষে কয়দিন বিরতি ছিল, আমরা আজ থেকে আপনারা আবার নতুন করে ভিডিও পাবেন। আমি আজ থেকে পরপর আপনারা অর্থনীতির উপরে 5টি বেসিক শর্ট ভিডিও পাবেন। এরপরে লং ভিডিও থাকবে, আরও শর্ট ভিডিও থাকবে অর্থনীতির উপরে, সেটা পরে আপনারা ধারাবাহিকভাবে। আজকে আমি অর্থনীতির উপরে আপনাদের প্রথম যে শর্ট ভিডিওটা দিতে যাচ্ছি সেটা হলো আমাদের উন্নয়ন পরিকল্পনা। আপনারা জানেন যে একটি রাষ্ট্রের পক্ষে জনগণের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে হলো রাজনৈতিক সরকার। এই যে সেটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। তাহলে উন্নয়ন পরিকল্পনাটা আমাদের প্রথমে একটি রাষ্ট্রের লক্ষ্য হলো দেশের মানুষের জন্য পরিকল্পনা উন্নয়ন করা। দ্বিতীয়ত হলো রাষ্ট্রের পক্ষে সরকার সেই সকল উন্নয়ন উদ্যোগ গ্রহণ করে। উন্নয়ন করতে হলে প্রয়োজন হলো উন্নয়ন কৌশলটাকে প্রণয়ন করা। উন্নয়ন কৌশল, এই কৌশলটা আমরা একটু পরে আবার বিস্তারিত আলোচনায় যাব। এই কৌশলটাকে বাস্তবায়নের জন্য প্রয়োজন আমাদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা। পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়নের সময় আমাদের লাগে অর্থনীতি। এখন প্রশ্ন হলো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, গ্রহণ এবং বাস্তবায়ন। আমাদের এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে আমার উদ্দেশ্যগত দিক। উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন করা, আর উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের কাঠামো। সেই কাঠামো যদি না থাকে, যেমন আপনারা যখন চাকরি করবেন, আপনারা হয়তো কেউ প্ল্যানিং কমিশনে যাবেন, তারা এই কাঠামোতে যাবেন। সেই কাঠামোতে গেলে আমরা প্রথমে আসি যে প্ল্যানিং কমিশনের কাজ হলো সমগ্র উন্নয়ন পরিকল্পনাকে আপনার সমন্বয় করা। এখন প্ল্যানিং কমিশন গঠন হলো কখন? যেমন 1947 সালে দেশ ভাগ হয়েছে, 1950 সালে ভারতে পরিকল্পনা কমিশন হয়েছে। ওরা পশ্চিমবাংলা বলে যোজনা কমিশন। ওরা যোজনা হচ্ছে পরিকল্পনার আরেকটি শব্দ। পাকিস্তানে 1953 সালে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছে। বাংলাদেশ 1972 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করার পর 12 জানুয়ারি সন্ধ্যার সময় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে সরকার পরিচালনা শুরু করেন। মাত্র 19 দিনের মাথায় 31 জানুয়ারি 1972 পরিকল্পনা কমিশন গঠিত হয়। এই পরিকল্পনা কমিশন যদি গঠিত না হয়, তাহলে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, প্রণয়ন করা কোনো কিছুই সম্ভব না। তাহলে সর্বপ্রথম প্রয়োজন ছিল উন্নয়ন পরিকল্পনা জন্য একটা কাঠামোগত দিক তৈরি করা, সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। সেই প্ল্যানিং কমিশনের আমরা দেখাচ্ছি, যেমন চেয়ারপারসন ছিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডেপুটি চেয়ারম্যান করা হয়েছিল অধ্যাপক নুরুল ইসলাম। উনি আমেরিকা প্রবাসী একজন প্রফেসর ছিলেন। ওনাকে পূর্ণ মন্ত্রী পদমর্যাদা দিয়ে ডেপুটি চেয়ারম্যান করা হয়েছিল। দেখেন আপনারা, 3 জন সদস্য ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদায়। প্রফেসর রেহমান সোবহান, উনি এখনো আমাদের মাঝে রয়েছেন। আমরা আশা করব উনি আরো অনেক দিন আমাদেরকে প্রেরণা দিয়ে যাবেন। প্রফেসর আনিসুর রহমান, প্রফেসর মোশাররফ হোসেন, এরা সবাই হচ্ছে অর্থনীতির প্রফেসর। এখানে একটা বৈশিষ্ট্য হলো বঙ্গবন্ধু দুটো কমিশন করেছিলেন, একটা প্ল্যানিং কমিশন আর একটা শিক্ষা কমিশন, কুদরতি খোদা শিক্ষা কমিশন। এখানে যারা বঙ্গবন্ধু বাদ দিয়ে যে 4 জন সবাই অর্থনীতিবিদ, ওখানে 16 জন সদস্য ছিল শিক্ষা কমিশনে, সবাই ছিলেন শিক্ষাবিদ। অর্থাৎ আপনি যেটা করবেন সেই বিষয়ে যারা অভিজ্ঞ, সেই বিষয়ে যারা পড়ালেখা করেছেন এবং গবেষণা করেছেন, তাদেরকে দিয়ে করাতে হয়। পরবর্তী সময় আমরা দেখেছি একজন রাজনৈতিক নেতার নামে শিক্ষা কমিশন হয়েছে, তিনি হয়তো শিক্ষার কিছুই জানেন না। এটা একটা বিশেষভাবে ব্যতিক্রম, যেটা জাতিকে এগিয়ে নিতে হলে
যা করার দরকার, ঐক্য করার দরকার, সেটা এখানে আপনারা দেখতে পাবেন। এখন আমরা আসি বর্তমান পরিকল্পনা কমিশন, অর্থাৎ পরবর্তী সময়, এটা হচ্ছে প্রথম পরিকল্পনা কমিশন। বর্তমান পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন প্রধানমন্ত্রী। মাঝখানে যে আমাদের গত 2024 সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার হয়েছিল, সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর চেয়ারপারসন ছিলেন। আগামী যেদিন প্রধানমন্ত্রী হিসাবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান শপথ গ্রহণ করবেন, এরপরে অটোতে তিনি এটা চেয়ারপারসন হয়ে যাবেন। অর্থাৎ মূলত প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে বিকল্প চেয়ারম্যান থাকে অর্থমন্ত্রী। আমরা নামগুলো বলতে পারছি না। প্রধানমন্ত্রী যে তারেক রহমান হচ্ছে এটা ঠিক আছে, রেজা কিবরিয়া যদি অর্থমন্ত্রী হয় তাহলে তিনি হয়ে যাবেন ভাইস চেয়ারম্যান, কি বলে, বিকল্প চেয়ারম্যান। আর ভাইস চেয়ারম্যান থাকবে যিনি পরিকল্পনা মন্ত্রী হবেন। আর সদস্য হবেন হলো 6 জন, 6টা বিভাগের সচিব, এরা সদস্য হবেন। আর এভাবে আসবে। এখন আসেন আমার পরিকল্পনা কমিশনের কাজটা কি। পরিকল্পনা কমিশনের কাজটা হলো উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা, উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা। পরবর্তী ভিডিওতেই আপনারা পাচ্ছেন উন্নয়ন পরিকল্পনা সমন্বয় করার জন্য কিভাবে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়, গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন করা হয়। আগামী এই ভিডিওটা দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনারা শেয়ার, কমেন্ট, ফলো দিয়ে থাকবেন এবং ইউটিউবে যখন দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে যখনই ভিডিও যাবে অটো আপনার মোবাইলে ভিডিওটা চলে যাবে। আশা করছি আপনারা এই সমস্ত ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের জানার পরিধিটাকে বাড়াবেন। আপনাদেরকে আবারও বলছি, একজন আমাকে বলেছেন WTO সম্পর্কে একটা আমি আগামী সপ্তাহে ভিডিওটা দিয়ে দিব, মাঝখানে ভুলে গেছিলাম, নাহলে আজকে দিয়ে দিতাম আমি। তাহলে আজকে আমরা চলে যাব পরবর্তী মানে এই ভিডিও দেখার পরে। ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন, স্বাগত জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য। খোদা হাফেজ।